তাকে দেবে মরবো নাকি ভিক্ষে করব? সে ভিক্ষে করলেও তো কেউ দেখে ফেলবে না। এই চুপ করো তো, সারা জীবন অনেক খেয়েছো সুদেব, যদি না খেলে মরে যাবে না। না, আমি না খেয়ে লুকিয়ে বসে থাকতে পারবো না। হয় তুমি আমাকে টাকা দাও, না হলে আমাকে বাড়ি যেতে দাও। এর হয়েছে লাজুকে সাজা দেওয়া। তাকে সাজা দিতে গিয়ে আমি যে সাজা পাচ্ছি। তোমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে, কিন্তু তাতে কি হবে? কি হবে সেটা আমি বুঝবো, আছে কিনা সেটা বলো। হ্যাঁ, সেটা সদর শহরের ব্যাংক। সেটা তোমার গ্রাম থেকে কত দূর? মেলা দূর, সে যেতে আসতেই দিন কাবার হয়ে যায়। আমি যেদিন ব্যাংকে যাই সেদিন আর দোকান খুলি নে, অনেক দূর। বা খুব ভালো, তাহলে ওই ব্যাংকের ডিটেলস আমাকে দিয়ে দাও, আমি ওখানে টাকা ট্রান্সফার করে রাখছি। তুমি চুপচাপ কালকে গিয়ে টাকাটা তুলে নেবে। সদর, সদর মানে তোমার মরার খবর ওখানে যায়নি। তুমি আমাকে ব্যাংকে পুরো ডিটেলস দাও, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও, আমার কাছে ছোট্ট কাগজে লেখা ছিল বটে, আমি দেখছি আছে কি না আছে। তো দেখো তাড়াতাড়ি। আরে বাবা হ্যাঁ, দেখছি দেখছি, দেখো। এ কি বলছেন ভট্টাচার্য মশাই? আমার ছেলেটা উদ্ধার পাবে না? ও ও ও মুক্তি হবে না ওর? কি করে হবে? শাস্ত্রে বলে এ পাপ, বিরাট পাপ। তোমাদের অজুজ পালনের তাকে নেই। তোমরা কি তাকে দাও করেছো? না, দেবেনি। সে আগুন পাওয়ারও অধিকারী নয়। কোন শাস্ত্রজ্ঞান জানো না তোমরা? যে আত্মহত্যা করেছে, যারা তাকে শ্মশানে নিয়ে গেছে, যারা ওর মুখে আগুন দিয়েছে, তাদের সকলকে প্রায়শ্চিত্ত করতে হবে। না 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 না, কোনো সাধ্য কর্ম হবে না এক্ষেত্রে। তোমরা আমাকে অপঘাতে মৃত্যুর কথা বলেছিলে, আমি সেই জন্য 3 দিনে সাধ্যর কথা বলেছি। কিন্তু এ তো শুনছি আত্মহত্যা। না 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 না, এ কোনো কাজ হবে না। জল পিণ্ড সে পাবে না, সে পাওয়ার অধিকার তার নেই। সে কেমন করে হয় ভট্টাচার্য মশাই? ছেলেটাতে আমার বেঁচে থাকতে এত যন্ত্রণা ভোগ করলো, মরে গিয়েও তাকে একটু শান্তি দিতে পারবো না। আপনি কিছু তো একটা বিহিত করুন ভট্টাচার্য মশাই, আমি আপনার পায়ে পড়ছি। বেঁচে থাকতে ছেলেটা যে অনেক কষ্ট পেয়েছে, আর তাকে আপনি কষ্ট দেবেন নে গো। একটা কিছু বিহিত তো করুন। আমি কষ্ট দেওয়ার কে মা? এ তো শাস্ত্রের নিদেন। আমরা নিজের ইচ্ছায় এই দুনিয়ায় আসি নেই, নিজের ইচ্ছায় যাই নেই। তাই কেউ যদি আত্মঘাতী হয়, সে প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে, পাপ করেছে। আপনি তো জানেন না, ছেলেটা তো আমার নিজের ইচ্ছে এমন কাজ করেনি গো। এই যে আমার ছেলের বউ সংসার দম্ভ না করে লেখাপড়া নিয়ে এমন মজে রইলো, তাই তাকে কাছে না পেয়ে ছেলেটা আমার এমন কাণ্ডটা করে বসলো। পাপ পাপ পাপ, তবে তো সে আরো বড় পাপ করেছে। সে সকল রকম আত্মহত্যার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো যখন কোনো মানুষ কামের বশে আত্মহত্যা করে। তো যা বুঝছি, নারীর প্রতি কামের বশে আত্মহত্যা করেছে। শোনো, স্পষ্ট করে বলি, আত্মহত্যার যা পাপ, তাতে 60,000 বছরের নরকবাস অনিবার্য। সে নরকবাস থেকে কেউ উদ্ধার করতে পারে না। কিন্তু গতকাল সকাল থেকে দুজনের মধ্যে আর কোনো ফোন দেখছি না। ইনফ্যাক্ট সুদেবের ফোনটায় কাল সকাল থেকে একটাও ফোন কল হয়নি। সে কি তাই নাকি? কাল থেকে তো বেশি কন্ট্যাক্ট হওয়ার কথা। এত কিছু নিজেদের প্ল্যান মতো হচ্ছে। সুদেব কোথায় কিভাবে আছে, নেক্সট স্টেপ নিয়ে ওরা তো প্ল্যান করবেই। ফোন ছাড়া তো কোনোভাবে সেটা হওয়া সম্ভব নয়। তবে এটা আমি শিওর, বন্ধুরা তো এই সিচুয়েশনে সুদেবের সঙ্গে মুখোমুখি দেখা করার রিস্ক নেবে না। ইনফ্যাক্ট বন্ধুরা জানে যে আমি ওকে বিশ্বাস করি না। আমি ওকে বলেছি যে ওরা সুদেবের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ও যে সুদেবকে বুদ্ধি দেয় সেটা আমি আগে ধারণা করেছি, এবং
আমি সেটা বনলতাকে বলেওছি। আমার ধারণা ওদের ওপর তোমার সন্দেহ হতে পারে, এটা ধারণা করেই ওরা সিমটা বদলে নিয়েছে। এটা আমার গাট ফিলিং। ইয়েস, অফকোর্স। মাই গড, এটা তো আমার মাথায় আসেনি। অনির্বাণ, দেখো, তোমার কাছে আমার লুকানোর কিছু নেই। তুমি বুঝতে পারছো তো কি অসাধারণ জীবন আমি লিড করছি? কি বলি বলো? তবে এখন আমাদের সত্যি ঘটনাটা কি সেটা জানতে হবে। দেখো, বনলতা সুদেবের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, এটুকুই ফ্যাক্ট আমার কাছে আছে। বাকি সবটাই কিন্তু স্পেকুলেশন। এবার দেখো, তোমার গেস যদি ঠিক হয়, সুদেব যদি সত্যিই কোথাও ঘাপটি মেরে থাকে, নিশ্চয়ই সেখানে থাকতে থাকতে সুদেবের টাকার টান পড়েছে, আর সেই জন্যই এই টাকার লেনদেন। তবে আমার মনে হয় 2-1 দিনের মধ্যেই সুদেব টাকাটা তুলতে ওই ব্যাংকে যাবে। লোকাল থানাকে আমি বলে রাখছি, ব্যাংক খোলার সময় থেকেই দুজনকে প্লেন ড্রেসে ওখানে পোস্টেড রাখতে। কৃষ্ণ, আমি যা বুঝছি, এই সুদেব একটি আস্ত আহাম্মক। ওকে ধরতে বেশি বেগ পেতে হবে না। আমিও থাকবো ওখানে। তুমি প্লিজ লোকাল থানাকে বলে রাখো আমি ওখানে প্রেজেন্ট থাকতে চাই। আমি একমাত্র ওকে চিনি। ও যদি কোনো ছদ্মবেশে আসে, আমি ওকে ঠিক চিনতে পারবো। আমি ওকে ঘাড় ধরে লাজুর পায়ে ফেলতে চাই। ওকে প্রথম শাস্তি দেওয়ার অধিকার হচ্ছে শুধু লাজুর। ওকে, আমি বলে রাখবো। আমার আশা খুব তাড়াতাড়ি সত্যিটা সামনে চলে আসবে।